ব্রহ্ম মুহূর্তে সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর ফুলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে আছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে তুলসী গাছটাকে দেখছো কত সুন্দর লাগছে, সাথে আছে কুয়াশা। এই যে পাতায় পাতায় একদম নিহর আছে, দেখতে সত্যি খুবই ভালো লাগছে। তারপরে আমি কত কি ফুল ফুটেছে সেগুলাকে একে একে দর্শন করলাম। তারপর চাঁদটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর গোল হয়ে আছে এখনো। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিও না। তা আজকের ভিডিও না, পূর্ণিমার দিনে করা ভিডিওটি। তো এই যে তারপরে আমি সকালবেলাকার বাসি কাজ সেরে গা কাপড় ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে চলে এসেছিলাম আমার ঘরে। তো ঘরটাকে মুছে নিলাম। তারপরে আমি কদবেল মাখা করলাম। তো কদবেলটাকে একদম লবণ, চিনি, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। আমার কাছে আমাদা ছিল না, নাহলে সেটাও দিতাম। কিন্তু মাখাটা খুব ভালো হয়েছিল, আর আমার তো খুব ভালো লাগে কদবেল মাখা খেতে। কিন্তু কি বলতো, একা একা খেয়ে আনন্দ হলো না। পরে ছেলের সাথে বসে ভালোভাবে খেলাম। তারপরে রান্নাও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাত দিয়ে দিয়েছি। তারপরে একে একে ভাজা তরকারি সব সাজিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ গরম গরম ভাত, সাথে আলু করলা ভাজা, বেগুন ভাজা, ঝিঙে পোস্ত আর ডাল পালং। সবই দেখছি আজকে সবজি খুব ভালো ভালোই রান্না হয়েছে। ভাতের উপরে ঘি দিয়ে দিয়েছি, তারপরে আমি ছেলেকে দিয়ে দিলাম। ওহ, খেতে যা হয়েছিল না আজকে, খুব ভালো। তারপরে সন্ধ্যাবেলাতে আমি ডাইনিংটা আরেকটু ভালোভাবে মুছে নিলাম, কেননা বিড়াল এসে ঘুরে বেড়ায়। তো সেই জন্য আর কি, নোংরা থাকে, কত লোম পড়ে থাকে তার ঠিক নেই। তো সেই জন্য আরেকবার মুছে নিলাম। তারপরে আমি দুধটাকে ছেঁকে নিলাম, এবারে দুধটা জাল দিয়ে নেব। তারপরে এই যে দেখো দুধটাকে আমি একদম সুন্দরভাবে জাল দিয়ে নিলাম। আর দুধ জাল দিতে গেলে আমার কাছ থেকে পড়বে, এটা কমন ব্যাপার। তো তারপরে ছেলেকে ভিডিও শট দিয়ে আর বিস্কুট দিয়ে দিয়ে দিলাম। তো ও ছবি আঁকা ছিল, দেখো দুধ দিয়েছি বলে পছন্দ না, ও চা খাবে সেই জন্য। তো এই যে তারপরে আমি রাত্রেবেলাকার খাবার করে নিলাম, ঘি দিয়ে পরোটা ভেজেছি আর আলু পেঁয়াজ ভাজা। যেহেতু দুপুরে সব সবজি হয়েছিল, আর ভাবলাম যে কি রাত্রেবেলাতে আর ভাত করব না, এবারে একটু কিছু ভালো টেস্টি খাবার খাই। তো সেই জন্য আলু পরোটা ভাজলাম। তো কেমন লাগলো এই মিনি ভ্লগটি জানিও।